হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএম ফ্যামিলি ব্লগারের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোথায় যাচ্ছি প্রথমে ভিডিও দেখে তো বুঝেই গেছে যারা যারা চেনো জায়গাটা। তো আজকে সানডে, সেই কারণে আমরা বেড়াতে যাচ্ছি। তো বেড়াতে বলতে বেরিয়েছিলাম 3:30টার দিকে, বাড়ি এসেছি 7টার সময়। তো 3:30টার সময় বেরিয়ে তারপরে যে অটো করে অটো করে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। আর দেখতে দেখতে আমরা অটো থেকে নেমেও পড়েছি। আর এটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানকার পিছন দিকের গেট। তো পিছন দিকের গেটটি আমরা দেখো সবাই হাঁটছে, আমরা হাঁটতে যাচ্ছি। আর এই জায়গাটা তো অসম্ভব সুন্দর, কি বলবো। এই ধোয়া ধোয়া মনে হচ্ছে না, মনে হচ্ছে কুয়াশা কুয়াশা চলে এসছে, কিন্তু মানে এখানকার পলিউশনের জন্য আর কি এরকম ধোয়া ধোয়া লাগছে। কিন্তু এতটা ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু এতটাও পড়েনি যে কুয়াশা আসবে বা কিছু। সকালের দিকটা অবশ্য কুয়াশা থাকে, কিন্তু এটা তো দুপুরের টাইম, মানে আর একটু 3:30 4টের সময় পৌঁছেছি আমরা ওখানে গিয়ে। তো 4টে বিকেলের দিকে। তো এই যে এত সুন্দর জায়গা, কি বলবো, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের সাথে সাথে তোমরা যারা দেখো আসতে পারোনি তারাও অবশ্যই দেখো। আর ভীষণ ভালো লাগবে এসব জায়গায় আসলে, সত্যি কথা মন জুড়িয়ে যাবে এসব জায়গায় আসলে। মানে এত ফাঁকা, মানে রাস্তাটা, সামনে একদল চাইনিজ। তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে ট্যুরিস্ট যারা ঘুরতে আসে তারা তো অবশ্যই আসে, যেহেতু আমরা ট্যুরিস্ট না, আমরা আমাদের দেশেই ঘুরছি। এইরকম হবে। তবে এই দেখো এত সুন্দর, মানে পরিষ্কার এলাকা, মানে পরিষ্কার ফাঁকা জায়গা, কি বলবো, মানে হয়ই না দিল্লি বাজারে। তো এই দেখো আমাদের যেটা মূল দর্শন যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়া গেট। হ্যাঁ, আমরা দিল্লি ইন্ডিয়া গেটে ঘুরতে এসেছি। এই নিয়ে আমার তৃতীয়বার হলো ইন্ডিয়া গেট আসা। আমি আগে 2বার এসেছি আর এখন এবার আসলাম। আমার হাজব্যান্ডও তাই। তারপরে ইন্ডিয়া গেটের একদম দেওয়ালের গায়ে যে গাছগুলো লাগানো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, আর কত লোকজন তোমরা দেখতে পাচ্ছ। ভিতরে ঢোকার তো কোনো আইন নেই ভিতরে, আর বাইরে সবাই দেখো, মানে এরিয়াটা কত বড়। আর কত মানুষ, আজকে পুরো মেলার মতো ভিড় ছিল, প্রায় 10,000-এর ওপরে ভিড় ছিল এরকম। অনেক লম্বা। আর আমি গাছটার কাছে কি বলছিলাম, দেখো তো এই গাছটা আর আমি সমান। আমার বর বলছে না, গাছটা তোমার থেকে লম্বা আছে। আর দেওয়ালগুলো দেখেছো ইন্ডিয়া গেটের, যে বড় বড় ইট দিয়ে তৈরি, আগেকার দিনের ইট, কত সুন্দর। আর যেহেতু আমাদের রাজধানী বলে কথা, তো আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটায় গেলে। সবাই যে যার মতো সুন্দর করে ছবি টবি তুলছিল, আমরাও কিছু ছবি তুলেছি, লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে ভালো লাগবে। সবাই সবার স্টাইল মেরে মানে যে যার মতো আর কি চলাফেরা করছে, ভীষণ ভালো লাগছে। কোথায় যেমন তারপরে ইন্ডিয়া গেটের সোজাসুজি আছে এটা, এখানে একটা আর কি দিয়া জ্বলে, আর কি প্রদীপ জ্বলে ওই যে ভিতরটাতে। আর ওটাকে সব সময় আর কি একটা করে একজন করে দাঁড়িয়ে ওটাকে পাহারা দেয়, বলতে ওটা ওদের ডিউটি, যেটা আমাদের দেশের জন্যই করছে। আর একজন করে সব সময় থাকে। হয়তো কারো 4 ঘন্টা ডিউটি, সে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, স্যালুট করবে মানে জায়গাটাকে। তো আর এই হচ্ছে কোরিয়ানদেরও লোক এসেছিলো আর কি, আন্টি আঙ্কেল। তো আন্টিটার পায়ে ব্যথা, তো সেই কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো। তো যারা ডিউটিতে আছে আর কি, যারা করছে, তারা ওই বলছে কি এখানে থাকা যাবে না, তারপরে ওরা চলে আসলো। আর এটার ভিতরে পুরো রাউন্ডটা জুড়ে ভিতর দিয়েও আসা যায়। তো ভিতরের দেওয়ালে অনেক কিছু খোদাই করা আছে। হ্যাঁ, যুদ্ধর সময় আর্মিরা কী করে যুদ্ধ করে, প্লেনে করে গিয়ে কী করে যুদ্ধ করে, সমস্ত কিছু লেখা আছে। কত সালে কী যুদ্ধ হয়েছিল সমস্ত কিছু লেখা আছে। তো এগুলো সবাই আর কি পড়তে যাচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। আমরা এখানে কোনো ছবি তুলিনি। দাঁড়াবার এখানে, মানে এখানে অনেকক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, একটু 2-1 সেকেন্ড বা 2-1 মিনিট দাঁড়িয়ে তারপরে চলে যেতে হবে, কারণ বাইরে থেকে যারা গার্ড দিচ্ছে তারা আর কি বাইরে বেরিয়ে আসার জন্য বলছে। তারপর আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে পড়েছি। তো বাইরের পুরো মানে পুরো এরিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে
দেখো মানে সবাই আর কি একটা ভেতর দিয়েও যাওয়া যায়। ভালো লাগা ভালোবাসা নিয়ে এই জায়গাটায় আসে। আর এই যে এতগুলো এরকম দেওয়াল দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের সাথে শেয়ার করব যে এগুলোতে কি আছে। আমার ভিডিও যারা অনেকেই দেখবে তারা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো আমিও এটার সম্বন্ধে বিশেষ কিছু জ্ঞান জানি না, যেটুকু জানি সেটুকু শেয়ার করলাম। আর তারপর বললাম তোমাদেরকে বললাম না দেওয়ালের কাজটা। তো এটা হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের জন্য যারা লড়াই করতে গিয়ে আর্মি, বিএসএফ, মিলিটারি ফোর্স যারাই বলো আর কি, আমাদের দেশের জন্য আমাদের জন্য লড়াই করতে গিয়ে নিজেদের জীবন দিয়েছিল আর কি, শহীদ যারা, তাদের নাম এই পাথরে খোদাই করা আছে। তারা কত সালে শহীদ হয়েছিল না হয়েছিল, কত ডেট, সব কিছু এই পাথরের গায়ে লেখা আছে, যেগুলো আমরা সবাই এদিকে দেখতে এসেছি। এখানে বসার জায়গাও আছে, দেখতে পাচ্ছ ওখানে একটা আন্টি বসে আছে। হ্যাঁ, এখানে মানুষ বসতেও পারবে, যাদের পরিবারের লোকজন আর কি নাম খোদাই করা আছে তাদের পরিবারের লোকজনও এখানে আসতে পারবে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা ছবি টবি কিছু তুলেছি, সেসব ছবি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আমার জীবনে ফার্স্ট টাইম দিল্লিতে, আমি 4 বছর হয়ে গেল দিল্লিতে আছি। দিল্লি কেন, আমি আমার জীবনে ফার্স্ট টাইম আজকে জিন্স পরেছি। আর কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার জীবনে আমার ফার্স্ট যে আমি জিন্স পরে দিল্লিতে ঘুরেছি, সত্যি কথা। কারণ আমি গ্রামের মেয়ে, গ্রামের বধূ। এখনকার দিনে গ্রামের মেয়েরাও এগিয়ে থাকে অনেক ফাস্ট শহরের থেকে, কিন্তু আমার জীবনে আমি প্রথম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সবাই ভালো থেকো, আর সবাই যেন খুব তাড়াতাড়ি এখানে এসে দেখে যেতে পারো। ঠাকুরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে, সবার কাছে এই প্রার্থনাটাই আমি করছি।